যার বাবার নামে এই বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট আমাদের সিলেট বিভাগ আন্দোলনের অন্যতম উপকার। আপনারা জানেন যে সিলেট বিভাগের উন্নয়নে কখনো ভোলার মতো হয় মৌলিকবাজারের কৃষি সন্তান এবং আপনাদের আরেকটি সংবাদ দিচ্ছে আপনারা জানেন যে আমাদের সিলেট বিভাগের স্টেডিয়াম রয়েছে স্টেডিয়াম মৌলিকবাজার এম সাইফুর স্টেডিয়াম স্টেডিয়ামে বিভিন্ন সময় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব এম নাসির রহমান সাহেব উনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেরপুর কুশেরা নদীতে যখন নৌকা বাইস হয় তখন আমি প্রথম ওনাকে পেয়েছিলাম, বলেছিলাম যে বাবার মতো দেখতে ছেড়ে আমরা চাই যে সে বাবার সেই উত্তরসূরি তিনি কাজ করবেন সিলেট বিভাগের উন্নয়নের চ্যাম্পিয়ন হবে ধন্যবাদ আমাদের সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে যিনি দায়িত্ব পালন করে থাকেন এখানে যারা ফুটবল খেলা সমিতি মৌলভীবাজার তাদের কথা বলতে হয়, যারা সিলেটের চেয়ারম্যান পাশাপাশি আব্দুল হান্নান যারা সভাপতি সেখানে ধন্যবাদ ফুটবল টুর্নামেন্ট যিনি জন্মগ্রহণ করেছেন কত সালে অনেক অবশ্য আমরা জানি, আবার অনেক আমরা জানি না, সেই তথ্যটি আমরা জানিয়ে দিচ্ছি। 1932 সালে 6 অক্টোবর এম সাইফুর রহমান সাহেব জন্মগ্রহণ করেন এবং 2009 সালের 5 পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাহেব ইন্তেকাল করেন। সুযোগ উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব এম নাসির রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে আয়োজন করেন। আফজল একসময় মুক্তিযোদ্ধা হয়ে গেছেন, তাকে পাস করেছেন সালামত আফ্রিকার ক্যামেরুন ফুটবল একাডেমি এই মুহূর্তে এম সাইফুর রহমান ফুটবল টুর্নামেন্ট 2025-এর টুর্নামেন্টের প্রথম থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা ফুটবল একাডেমির সীমানায় আফ্রিকান ফুটবলার এখনো রাখতে পারেননি, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে হবিগঞ্জ জেলা ফুটবল গোলরক্ষক আরাম করো আরাম করো গোলরক্ষক ফুটবল একাডেমির হয়ে আসছে বালাগঞ্জ ফুটবল একাডেমি কুশারা নদীর তীরে বালাগঞ্জ উপজেলা শীতল পার্টির জন্য বিখ্যাত। সেই বালাগঞ্জ উপজেলা সিলেটের উসমানীয়গঞ্জের পাশে বালাগঞ্জ একটি সম্পত্তি আশ্রয় রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এবং হবিগঞ্জের জেলা ফুটবল ক্লাব সমিতি হবিগঞ্জ রহমান নকল ফুটবল টুর্নামেন্টে আজকে তার চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচে হয়েছে। তারা পাবে 2 লক্ষ টাকা প্রাইজ মানি, রানার্স আপ দল পাবে 1 লক্ষ টাকা প্রাইজ মানি। দর্শক মন্ডলী, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি থানা নির্যাতিত নেতা, আমরা যাকে ফেসবুক এবং বিভিন্ন অনলাইন চ্যানেলে আমরা এবং টেলিভিশনের পর্দায় দেখি আজকে প্রথমবারের মতো আমিও দেখলাম এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে কেন্দ্রীয় কার্যালয় পল্টন, সেই পল্টনে কিন্তু তিনি
এক কথা বলা যায় প্রায় মাসের মাস তার হিট ভাই খবর বাকি লিখে ধন্যবাদ জানাচ্ছি ছোট ব্যস্ততার মধ্যে আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি স্বেচ্ছায় পদত্যাগকারী মেয়র এবং যিনি আমাদের অত্যন্ত প্রিয় মুখ সিলেট বিভাগের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ সাহেব আমাদের মঞ্চে রয়েছেন, যার বাবার নামে এই বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট সিলেট বিভাগ সেই আন্দোলনের অন্যতম রূপকার বাংলাদেশের সফল অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী। এই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন এম সাইফুর রহমান সাহেব। ওনার সুযোগ উত্তরসূরি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম নাসির রহমান সাহেব, সমাজের সকল অতিথিবৃন্দ, আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মোহন দলীয় গোলরক্ষক বালাগঞ্জ ফুটবল একাডেমি সিলেটের বালাগঞ্জ হবিগঞ্জ তারা ইতিমধ্যে শূন্য গোলে তারা কিন্তু পিছিয়ে রয়েছে। আব্দুল্লাহ দলের পক্ষে একমাত্র গোল বর্তমান থেকে আক্রমণ করার চেষ্টা করছে এই মুহূর্তে জেলা ফুটবল খেলা সমিতি হবিগঞ্জ। যা ছিল তাই বালাগঞ্জ ফুটবল একাডেমি তারা এক আব্দুল্লাহ দলের পক্ষে গোল করেন এবং হবিগঞ্জ জেলা ফুটবল খেলা সমিতি 0-0 জায়গাগুলো মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি। এই টুর্নামেন্টের পুরোটাই কভার করেছে এলাকার জনপ্রিয় ধারাভাষ্যকার ধন্যবাদ আলিশান রানা, যিনি বৃহত্তর সিলেট বিভাগে বিভিন্ন টুর্নামেন্টে থাকেন এবং তার একটি নিজস্ব চ্যানেল রয়েছে তো ধন্যবাদ এবং অভিবাদন জানাই রানাকে। দর্শক মন্ডলী 1-0 গোলে এগিয়ে রয়েছে বালাগঞ্জ ফুটবল একাডেমি। দৃষ্টিনন্দনী ফুটবলটি যারা আমাদেরকে সহযোগিতা করার সুযোগ করে দিয়েছেন। জমজমাট এই আসর, প্রথম আসরে অনেক টিম অংশগ্রহণ করেছিল, আগে আসছে কিন্তু লক্ষ্যবস্ত। দর্শক মন্ডলী এই দৃশ্যগুলো কিন্তু রিপ্লে হওয়ার সুযোগ নেই। দর্শক মন্ডলী দীর্ঘদিন আপনাদের চোখের দৃষ্টিকোণে ধরে রাখতে পারেন, কারণ ফুটবল টান উত্তেজনা এবং উন্মাদনার খেলা। সেই উন্মাদনায় বসাতে বাহার মাতান সমাজ কল্যাণ সমিতি স্বপ্ন দেখেছেন। স্বপ্নদ্রষ্টা এই টুর্নামেন্টের সাবিউর রহমান এবং বাসির রহমান, তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। দাদার স্মৃতিকে অম্লান করে ধরে রাখার লক্ষ্যে দীর্ঘদিন তারা কাজ করে যাচ্ছে। প্রত্যাশা ছিল এলাকার মানুষের একটি ফুটবল টুর্নামেন্টের, যেটি কিন্তু বাস্তবে রূপ নিয়েছে। দীর্ঘ 15-16 দিন এই টুর্নামেন্টে কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজকে মেগা ফাইনালের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে। দর্শক মন্ডলী অনেকে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, সবাইকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দর্শক মন্ডলী খেলা উপভোগ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান রয়েছেন সাংগঠনিক সম্পাদক ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার ইমামুল হক রিপন, আহ্বায়ক রয়েছেন কলেজ ছাত্র দলের জনি আহমেদ। দর্শক মন্ডলী যেটি বলছিলাম, এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট 2025-এর যে একটি হাই ভোল্টেজ পরিচালনা কমিটি রয়েছে, সেটির নেতৃত্ব দিচ্ছেন আহ্বায়ক মঞ্জু হক, রয়েছেন আরিফুল আনোয়ার, টিটু আলম, আকিদুর রহমান সোহান, ময়মিনুর রহমান দীপু, আব্দুল সুবহান রাসেল, বিপ্লব আব্দুল হাই, মোশাররফ রহমান, শেখ সাজু, মাহমুন রয়েছেন। প্রত্যেককে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তারা কিন্তু একটি মাস এই মাঠে কিন্তু কাজ করেছেন। জাতীয় লেভেলের ফসলি জমিতে এ ধরনের মাঠ কিন্তু তারা তৈরি করতে সক্ষম হয়েছে। জাতীয় দলের অনেক ফুটবলাররা এখানে এসেছিলেন। মাসুক মিয়াজনের মধ্যে খেলোয়াড় কল্যাণ সমিতি অভিজ্ঞ মাঝ মাঠে রয়েছে বল ডি বক্সের কাছাকাছি। দর্শক মন্ডলী চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে এবং ডি বক্স থেকে ওখানে ক্লিয়ার করেছেন জুবেল খান, কিন্তু এগিয়ে এসেছিলেন। অধিনায়কত্ব করছেন বালাগঞ্জ ফুটবল একাডেমির জুবেল খান, সিনিয়র প্লেয়ার, দীর্ঘদিন ধরে কিন্তু সিলেট বিভাগে খেলে যাচ্ছেন। আক্রমণে বালাগঞ্জ ফুটবল একাডেমি বাহ কিন্তু রাখতে পারেননি, চমৎকার ভাবে আবারও বাহ পেয়েছেন। সামনে কিন্তু এগোবার যে চেষ্টা সেটি কিন্তু বাধা হত করে দিয়েছেন খেলোয়াড় কল্যাণ সমিতি হবিগঞ্জের খেলোয়াড়। দর্শক মন্ডলী মুসা আহমেদ শট কিন্তু বা সেবা দিয়েছেন। ফুটবলের রীতিনীতির বাইরে হাতে লাগলে হ্যান্ডবল, পায়ে থাকলে ফুটবল, সেটি কিন্তু মুসা আহমেদ শট বাসের মাধ্যমে কিন্তু সতর্ক
পুকুরে দিয়েছেন, একজন রেফারি হ্যান্ডবলের ফাঁদে জড়িয়েছেন। রেফারি মোসাম্মেদ সুইট তার চোখ কিন্তু ফাঁকি দেওয়া খুবই দুষ্কর্য কাজ। সরকারি 2 রেফারি রয়েছেন, আমার কাছাকাছি রয়েছেন সৈয়দ জামশেদ আলী এবং অপর প্রান্তে রয়েছেন আলী আকবর। দর্শক মন্ডলী, যেটি বলছিলাম, আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য কিন্তু এখানে রয়েছেন, প্রিয় সাংবাদিক ভাইরা রয়েছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইরা কিন্তু আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান আছে। দর্শক মন্ডলী, উঁচু করে কিন্তু লম্বা শট ছিল, লক্ষ্যবস্ত গোল পোস্টের উপর দিয়ে বল সাইড লাইনের বাইরে। দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নজি 3 লক্ষ টাকা 2 লক্ষ টাকা প্রাইজ মানি যিনি স্পন্সর করেছেন জনাব শাফিউর রহমান, মরহুম সাইফুর রহমানের সুযোগ্য নাতি, এবং রানার্স আপ 1 লক্ষ টাকা যিনি প্রাইজ মানি দিচ্ছেন বাসির রহমান, উনি সুযোগ্য সাইফুর রহমানের সুযোগ্য নাতি। দর্শক মন্ডলী, ম্যান অফ দ্য ম্যাচ আজকে 5,000 টাকা যিনি প্রতিদিনই আমাদেরকে দিয়ে যাচ্ছিলেন জাকির হোসেন ইকো প্রবাসী, জাকির হোসেনকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। দর্শক মন্ডলী, কোটারমহল গ্রামের আরেক প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিন আন্তর্জাতিক মানের একটি ফুটবল কিন্তু আমাদেরকে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবে তাকে কিন্তু উপহার দিবেন। মোহাম্মদ সালাউদ্দিনকে স্বাগত এবং অভিনন্দন জানাই। দর্শক মন্ডলী, স্বাধীন বাংলা অনলাইন টিভি রয়েছে, তারা কিন্তু প্রতিদিন কাজ করে যাচ্ছে। রয়েছে কুলাউড়া খিয়াকন পরিবার, স্বাধীন বাংলা অনলাইন টিভি স্পন্সর করে যাচ্ছেন শাকির আহমেদ ইকো প্রবাসী এবং কুলাউড়া খিয়াকন পরিবার কিন্তু প্রতিদিন কিন্তু আমাদেরকে লাইভ স্পন্সর করে যাচ্ছে সোমাপুর কুসুমবাগ মৌলভীবাজার। দর্শক মন্ডলী, দর্শক মন্ডলী, যেটি বলছিলাম, দৃষ্টিনন্দনী মেগা ফাইনালটি কিন্তু আপনাদেরই সহযোগিতার মাধ্যমে কিন্তু ভারমাদান সমাজ কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। দর্শক মন্ডলী, ভারমাদান সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আহমেদুর রহমান নান্না রয়েছেন, সাবেক সভাপতি সাইমুর রহমান রয়েছেন, সুমন আহমেদ রয়েছেন, সাহেল আহমেদ রয়েছেন, সোহেল আহমেদ রয়েছেন, প্রত্যেককে স্বাগত এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই। দর্শক মন্ডলী, খেলা উপভোগ করছেন, আমার দেখতে পাচ্ছি খেলা উপভোগ করবার জন্য প্রতিদিন যিনি সমাজ থেকে এসেছেন, সমাজসেবক রয়েছেন, খেলা উপভোগ করছেন, তাদেরকেও আমরা শুভেচ্ছা স্বাগত অভিনন্দন জানাই। রয়েছেন ব্যবসায়ী হোসেন আহমদ, তাদেরকেও তাকেও আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। দর্শক মন্ডলী, যেটি বলছিলাম, অনেকেই কিন্তু এগিয়ে এসেছেন, লক্ষ্য একটাই, সাইফুর রহমানের স্মৃতিকে অমর করে রাখতে হবে। সাইফুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু অনেকে এসেছেন। বাম পাশ দিয়ে আক্রমণে বলছেন বালাগঞ্জ ফুটবল একাডেমি ছোট বড় সামনে বাড়ানোর চেষ্টা। রয়েছেন বেঞ্জোমা কিন্তু রাখতে পারেননি। রয়েছে দখল নিয়েছে হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি, উঁচু করে বাড়িয়েছেন সুমন মিয়া, মাঝ মাঠে বল শামসি রয়েছেন ওখানে, দিয়েছেন বাঁকে, বাম পাশ দিয়ে আক্রমণে আব্দুল্লাহ, বাম পাশ দিয়ে লেফট উইংয়ে ঢুকে পড়ছেন আব্দুল্লাহ, চমৎকার বাঁকে পড়ছিলেন, দুর্বল সত্ত্বে আব্দুল্লাহ চলে উঠেছেন এই টুর্নামেন্টে, আজকে চলে ওঠার পত্র নিয়ে খেলে যাচ্ছেন। ছোট করণেরই খেলোয়াড় একটি গোল করে কিন্তু দলকে একটি উচ্চতায় নিয়ে গেছেন। 100 গোলে কিন্তু হচ্ছে বালাগঞ্জ ফুটবল একাডেমি। দর্শক মন্ডলী, আক্রমণে রক্ষণ ভাগে বল নিয়ন্ত্রণ দিয়েছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, তারপর দিয়ে আক্রমণে রাজু হচ্ছেন। দর্শক মন্ডলী, সরাসরি রেফারি মোসাম্মেদ সুইট রাজুকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে হলুদ কার্ড পড়ছেন মোসাম্মেদ সুইট, বিচক্ষণ এবং দক্ষ রেফারি। দর্শক মন্ডলী, ভারমাদান সমাজ কল্যাণ সমিতি এবং পাশাপাশি সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কেন্দ্রীয় কমিটি কিন্তু দীর্ঘদিন এই মাঠে কাজ করেছে। খেলা বান্ধব, পরিবেশ বান্ধব একটি সুন্দর ফসলি জমিতে তারা এই জাতীয় লেভেলের সক্ষম হয়েছে, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখানে অনেকদিন যুব সমাজ রয়েছে, ফাঁকা জায়গা গোলরক্ষক মোহন কিন্তু আলতু করে বল লুপে নিয়েছেন। দর্শক মন্ডলী, নামক যে সোনার হরিণ সেটির সন্ধান কিন্তু এখনো হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি পায়নি। 1-0 গোলে এগিয়ে রয়েছে বালাগঞ্জ ফুটবল একাডেমি। দর্শক মন্ডলী, বিভিন্ন
ক্যামেরা রয়েছে এবং বিভিন্ন ব্যক্তি পর্যায়ে অনেক প্রতিষ্ঠান কিন্তু এই খেলাটি ধারণ করছেন এবং বিশ্বের দরবারে কিন্তু সুযোগ করে দিচ্ছেন এই দর্শকদেরকে খেলা উপভোগ করবার জন্য। বিভিন্ন চ্যানেলের সাংবাদিক রয়েছেন, তারা কিন্তু এগিয়ে গিয়েছিলেন চমৎকারভাবে। হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির সুযোগ ছিল, নিঃসন্দেহে একটি সুযোগ ছিল চমৎকারভাবে খেলে যাচ্ছেন। 17 নম্বর জীবনের ঝুঁকি নিয়েছেন একটি উদ্দেশ্য দলকে বিজয়ী করবার লক্ষ্যে গড়ে উঠেছেন 17 নম্বর খেলোয়াড় হবিগঞ্জের এই ছোট পরিণের খেলোয়াড় দীর্ঘদিন ফুটবলের সাথে রয়েছেন এবং নিজেকে মেলে ধরার চেষ্টার জন্য কিন্তু এগিয়ে গিয়েছিলেন, শেষ রক্ষা করতে পারেননি। দর্শক মন্ডলী বাধাপ্রাপ্ত হয়েছেন। জুবেল খান এগিয়ে এসেছিলেন, ওদের একত্র করছেন বালাগঞ্জ ফুটবল একাডেমি 5 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় জুবেল খান। দীর্ঘদিন বৃহত্তর সিলেট বিপুল সংখ্যক দর্শকের সমাগম। দর্শক মন্ডলী আপনাদের হাত প্রবাহিত করে করতালের মাধ্যমে আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করবার জন্য আহ্বান জানাচ্ছি। কানায় কানায় পরিপূর্ণ দর্শক মন্ডলী আপনারা হাত প্রবাহিত করে করতালের জানাচ্ছি। শেষ সময়টুকু কিন্তু চলে আসছে, সৃষ্টি রয়েছেন বাম পাশ দিয়ে আক্রমণে আব্দুল্লাহ কিন্তু ফাঁকা জায়গা মূল পাস হয়েছে, ওখানে রয়েছেন আলমগীর খেলোয়াড় কল্যাণ সমিতির। দর্শক মন্ডলী এগিয়ে এসেছেন বেঞ্জোমা, আবার আব্দুল হয়েছে। দর্শক মন্ডলী আব্দুল কিন্তু এগিয়ে গিয়েছিলেন, ফাহিদ রয়েছেন রয়েছেন 4 নম্বর এগিয়ে এসেছিলেন। দর্শক মন্ডলী এরা বললো চাপ করছে, শুরু রয়েছেন সহকারী দুই রেফারি সৈয়দ শেদ আলী এবং আলী আকবর। ব্যবসায়ী প্রমাণ সিটি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025 হাজার হাজার দর্শক ইতিহাসে নতুন আরেকটি ইতিহাস 2 লাখ টাকা সিটিকে অগ্লান করে রাখা সমাজ কল্যাণ ব্যবসায়ী প্রমাণ সিটি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের মেগা ফাইনালে দর্শক মন্ডলী এই জমজমাট আয়োজনের সারথি হতে কিন্তু আপনাদের সহযোগিতা আমরা চেয়েছিলাম, সেটি আপনারা পূরণ করেছেন। দর্শক কানায় কানায় পরিপূর্ণ এই মাঠে চতুর্ভাগ নাম্বার দিয়ে আক্রমণে বেঞ্জোমা দিয়েছেন ছোট গাড়ি এবং শুট নিয়েছেন দুর্দান্ত রানায় এসেছিলেন সাদিকুর, রাখতে পারেনি বল। আকাশ পাস করেছেন, আকাশ এগিয়ে যাচ্ছেন। দর্শক মন্ডলী 4 নম্বর 8 নিয়ে আকাশ বালাগঞ্জ ফুটবল একাডেমি ক্লিয়ার করেছেন। ওখানে রয়েছেন আব্দুল চমৎকার ভাবে উঁচু করে বাড়িয়েছেন সুমন মিয়া। মাঝ মাঠে রয়েছে বল, গোলের নেশায় মরিয়া উভয় দলের কিন্তু কাঁধে, উভয় দলের কারে কিন্তু গোলের নেশা চাপে। দর্শক মন্ডলী এক গোল দিয়ে কিন্তু ফুটবল একাডেমি যে দৃষ্টিনন্দন ফুলপুরে মেটাতে রয়েছে, তারাও কিন্তু আবার আরেকটি বাড়তি গোলের নেশায় খেলে যাচ্ছে। গোল নামক যে সোনার হরেন সেটির সন্ধান কিন্তু হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি মাঝ মাঠে বল দিয়েছেন গোল পাস। দর্শক মন্ডলী দিয়েছে বালাগঞ্জ ফুটবল একাডেমি দর্শক মন্ডলী হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ অধিনায়কত্ব করছেন 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সালামত কিন্তু ওখানে দর্শক মন্ডলী দাঁড়িয়েছেন সালামত। দর্শক মন্ডলী সালামত কিন্তু উঠে দাঁড়িয়েছেন, এটা কিন্তু সালামতের একটি ভালো আলামত আমরা দেখতে পাচ্ছি।
রোববার যে চেষ্টা প্রাণপণ লড়াই করে যাওয়ার যে চেষ্টা সালামত দিয়েছেন তার বাদ দিয়ে ভাই মনোরমা যেটি আমাকে জানিয়েছে যেটি আমাকে জানিয়েছে খেলা আপনারা আমাদের তাদেরকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন জানাই বিপুল সংখ্যক দর্শকের শুভেচ্ছা স্বাগত অভিনন্দন চমৎকার ভাবে খেলা দর্শক মন্ডলী 10 নম্বর করেছিলেন লম্বা খেলোয়াড় দীর্ঘায়ু লম্বা এবং প্রচন্ডভাবে কিন্তু এই মোড়াত খেলে যাচ্ছে দুর্বল শট গোলরক্ষক করে বল তুলে নিয়েছেন দর্শক মন্ডলী হাওয়ায় বসিয়েছেন বল মোহন উঁচু করে দিয়েছেন ওখানে বেলা ছিলেন হেড নিয়েছেন আবারও হেড ইমন রয়েছে শামসিকে দিয়েছেন আবারও ইমন ওখানে রবি রয়েছেন রবি দর্শক মন্ডলী চমৎকার ভাবে সালামত লাভ করছে সালামত শুরু করেছেন চলে উঠেছিলেন ওখানে যে সকল দর্শক এবং অফিসিয়াল আমাদের এখানে রয়েছে দয়া করে আপনার কাছে আকুল আবেদন ওখানে